Hello, friends. Good evening. Hope everything in life is going very well. আশা করি জীবনে সব কিছুই বেশ ভালোই চলছে। Today I am here with a new unseen passage. আরেকটি নতুন unseen passage নিয়ে আমি হাজির। Unseen passage, English articles or news articles, stories help us to improve the vocabulary, sentence structures, reading practice. So, the topic of the unseen passage is nowadays, আজকাল medicines মানে হচ্ছে ওষুধ, have become মানে হওয়া, become মানে হওয়া, have become মানে হয়ে উঠেছে আর কি, a cause মানে একটি কারণ, of concern, concern মানে হচ্ছে উদ্বেগ। তার মানে কি দাঁড়ালো, নাও এ ডেজ আজকাল, মেডিসিনস ওষুধ, হ্যাভ বিকাম মানে হয়ে উঠেছে, আ কজ অফ কনসার্ন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওষুধ কেন এইরকম হেডলাইন দেওয়া হয়েছে আনসিন প্যাসেজের, যে ওষুধ আজকাল আমাদের বা মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বলছে মেডিসিনস মানে ওষুধ, হ্যাভ বিকাম, বিকাম মানে হওয়া, হ্যাভ বিকাম মানে হয়ে উঠেছে, অ্যান এলিমেন্ট একটি উপাদান, অফ সারপ্রাইজ বিস্ময়ের, অফ সারপ্রাইজ মানে বিস্ময়ের একটি উপাদান হয়ে উঠেছে ওষুধ, অ্যান্ড এবং আ কজ একটি কারণ, অফ কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ। তাহলে আ কজ অফ কনসার্ন মানে হচ্ছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে, ওষুধ হয়ে উঠেছে অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ মানে বিস্ময়ের একটি উপাদান, অ্যান্ড আ কজ অফ কনসার্ন একটি উদ্বেগের কারণ। দিস ইজ বিকজ মানে হলো এর কারণ, দে হ্যাভ বিগান তারা শুরু করেছে, টু অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে বাড়ানো, ডিজিজেস মানে রোগ, ইনস্টিড পরিবর্তে, অফ কিওরিং নিরাময়, দেম। তার মানে কি বলছে, এর কারণ, দিস ইজ বিকজ দে হ্যাভ বিগান মানে তারা শুরু করেছে, তারা মানে কারা, ওষুধ, এখানে ওষুধের কথা বলা হচ্ছে, ওষুধ শুরু করেছে, অ্যাগ্রাভেট ডিজিজেস মানে রোগকে আরও বাড়াতে, ইনস্টিড অফ কিওরিং দেম তাদেরকে নিরাময় করার পরিবর্তে রোগকে আরও বাড়িয়ে দিচ্ছে ওষুধ, সেটাই বলতে চাইছে। নো ওয়ান হ্যাজ আ সলিউশন, কারো কাছে কোনো সমাধান নেই, নো ওয়ান হ্যাজ আ সলিউশন কোনো সমাধান নেই এর কারো কাছে। কেন কথা বলছে, যে ওষুধ আমাদের রোগকে আরও বাড়িয়ে দিচ্ছে নিরাময় করার পরিবর্তে। দ্য ডক্টরস ডাক্তারেরা, আর পারপ্লেক্সড মানে কিংকর্তব্য বিমূঢ় বা বিভ্রান্ত হয়ে গেছে ডাক্তাররা, কি করবে বুঝে উঠতে পারছে না আর কি, অ্যান্ড এবং দ্য পেশেন্টস রোগীরা, আর অ্যানয়েড বিরক্ত হয়ে উঠেছে। ডাক্তাররা কিংকর্তব্য বিমূঢ় বা বিভ্রান্ত হয়ে গেছে, আর পেশেন্টস মানে রোগীরা অ্যানয়েড হয়ে চলেছে, বিরক্ত হয়ে যাচ্ছে আর কি দিনের পর দিন। দ্য আউটকাম মানে ফলাফল, অফ ইন্টেন্সিভ প্রচণ্ড বা নিবিড়, অ্যান্ড ইনডেপথ গভীর, রিসার্চ গবেষণা, হ্যাজ স্টার্টেলড, স্টার্টেলড মানে চমকে দেওয়া, হ্যাজ স্টার্টেলড চমকে দিয়েছে, এভরিওয়ান প্রত্যেককে। দ্য আউটকাম অফ ইন্টেন্সিভ মানে প্রচণ্ড, অ্যান্ড ইনডেপথ রিসার্চ মানে গভীর গবেষণা, যে ফলাফল আউটকাম যেটা বেরিয়েছে সেটা সবাইকে স্টার্টেলড মানে চমকে দিয়েছে। কেন, দিস ফাইন্ডিংস এই ফলাফলগুলি বা আবিষ্কারগুলি, দিস ফাইন্ডিংস এই ফলাফলগুলি বা আবিষ্কারগুলি, শো দেখায়, দ্যাট যে, আননেসেসারি অপ্রয়োজনীয়, ইউজ অফ মেডিসিনস ওষুধের ব্যবহার, অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার, হ্যাজ ক্রিয়েটেড তৈরি করেছে, আ ট্রেন্ড একটি প্রবণতা, ইন হুইচ যেখানে, পিপল লোকেরা, নট অনলি টেক মেডিসিনস শুধুমাত্র ওষুধ নেয় না, ফর এভরি স্মল এইলমেন্টস, এভরি মানে প্রত্যেক, স্মল মানে ছোট, এইলমেন্টস মানে হচ্ছে অসুস্থতা, মানে কি যেখানে লোকেরা শুধুমাত্র ছোট্ট ছোট্ট অসুস্থতা মানে স্মল এইলমেন্টস ছোট ছোট অসুস্থতার জন্য ওষুধ নিচ্ছে তাই নয়, বাট অলসো গিভ অ্যাডভাইস পরামর্শ দেয়, আদার্স অন্যদেরকেও, টু ডু সো সেটা করতে। মানে কি দাঁড়ালো, যে
আজকাল একটা ট্রেন্ড বা প্রবণতা হয়ে উঠেছে যে ছোট্ট ছোট্ট কোনো অসুস্থতা হলেই আমরা ওষুধ খেয়ে নিচ্ছি, এবং শুধুমাত্র আমরা নিজেরা খাচ্ছি তাই নয়, নট অনলি টেক মেডিসিন ফর এভরি স্মল এইলমেন্টস, মানে ছোট্ট ছোট্ট অসুস্থতার জন্য শুধু আমরা নিচ্ছি তাই নয়, লোককেও আবার অ্যাডভাইসও দিচ্ছি, পরামর্শও দিচ্ছি অন্যদেরকে, গিভ অ্যাডভাইস আদার্স, অন্যদেরকেও টু ডু সো, সেটা করতে, মানে অন্যদেরকেও বলছি যে ওষুধ খাও, ছোট্ট কোনো কিছু একটা হয়েছে সঙ্গে সঙ্গে বলছি এই ওষুধ খাও ওই ওষুধ খাও, মানে আমরা অন্যদেরকেও পরামর্শ দিচ্ছি, আমরা নিজেরাও খাচ্ছি। দিস হ্যাবিট মানে হচ্ছে এই অভ্যাস, ইজ এখন, নাও আ ফ্যাশন, এখন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই হ্যাবিটটা, মানে এই কোনো কিছু হলেই ছোট্ট খাটো ওষুধ খেয়ে নেওয়া, এটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে এই অভ্যাসটা। আ প্যাশন একটি আবেগ, অ্যান্ড এবং আ মার্ক মানে চিহ্ন, অফ বিইং এডুকেটেড মানে শিক্ষিত হওয়ার চিহ্ন, অ্যান্ড অ্যাওয়্যার এবং সচেতন, মানে এই অভ্যাসগুলি এখন ফ্যাশন, আ প্যাশন মানে আবেগ, এবং মার্ক অফ বিইং এডুকেটেড অ্যান্ড অ্যাওয়্যার মানে সচেতন এবং শিক্ষিত হওয়ার একটি চিহ্ন হিসাবেও দাঁড়িয়েছে এই অভ্যাসগুলি। মানে বেশ লোককে অ্যাডভাইস দেওয়া, এই ওষুধ খাও, ওই হয়েছে তাহলে এই ওষুধ খাও, মানে এটা একটা বিইং এডুকেটেড অ্যান্ড অ্যাওয়্যার মানে সচেতনতার চিহ্ন হিসাবে মানুষের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই অভ্যাসগুলি আর কি। সামটাইমস কখনো কখনো, ইট ইজ ইভেন কনসিডার্ড মানে এটা কখনো কখনো বিবেচনা করা হয়, ইট ইজ ইভেন মানে এমনকি কনসিডার্ড বিবেচনা করা হয়, আ সিম্বল অফ স্ট্যাটাস, সিম্বল অফ স্ট্যাটাস মানে পদমর্যাদার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, স্ট্যাটাস মেনটেন করা হয় আর কি ওষুধ খাওয়ার ব্যাপার স্যাপার নিয়ে আর কি। পিপল লোকেরা, থিঙ্ক মনে করে, দ্যাট যে, দে শুড টেক তাদের নেওয়া উচিত, স্ট্রং ড্রাগস শক্তিশালী ওষুধ, ইররেসপেক্টিভ নির্বিশেষে, অফ ওয়েদার যাই হোক না কেন, দ্য ডিজিজ রোগ, ইজ মাইনর মানে ছোট, অর মেজর বা বড়, রোগ ছোট হোক বা বড় হোক, স্ট্রং ড্রাগস শক্তিশালী ওষুধ নেওয়া উচিত বলে পিপল থিঙ্ক লোকেরা মনে করছে। নাও এ ডেজ আজকাল, আ শেলফ মানে হচ্ছে তাক, অফ মেডিসিন মেডিসিনের মানে ওষুধের তাক, ইজ ফাউন্ড পাওয়া যায়, ইন এভরি হাউস প্রত্যেক বাড়িতে আজকাল একটি ওষুধের তাক পাওয়া যায়, মানে প্রত্যেক ঘরে ঘরেই এখন ওষুধের ছড়াছড়ি, ওষুধ নেই এমন কোনো ঘর খুঁজে পাওয়াই মানে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে আর কি। দিস প্র্যাকটিস মানে এই অভ্যাস, ইজ নট মিয়ারলি কনফাইন্ড কেবলমাত্র সীমাবদ্ধ নয়, টু জেনারেল মেডিসিনস সাধারণ ওষুধপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এই প্র্যাকটিস মানে এই অভ্যাসগুলো, এই ছোটোখাটো ব্যাপারে ওষুধ খেয়ে নেওয়ার যে অভ্যাসের কথা বলা হচ্ছে বা যে হ্যাবিটের কথা বলা হচ্ছে, ইজ নট মিয়ারলি মানে কেবল কনফাইন্ড সীমাবদ্ধ নয়, টু জেনারেল মেডিসিনস সাধারণ ওষুধের মধ্যে সীমাবদ্ধ নয়, বাট হ্যাজ নাও স্প্রেড মানে এখন ছড়িয়ে পড়েছে, ইভেন টু অ্যান্টিবায়োটিক্স এমনকি অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রেও, মানে ছোটোখাটো ব্যাপারে অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়ার একটা প্র্যাকটিস বা হ্যাবিট আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, হ্যাজ নাও স্প্রেড ছড়িয়ে পড়েছে। অ্যান্টিবায়োটিক্স মানে কি? অ্যান্টিবায়োটিক্স হলো এক ধরনের মেডিসিন যেটা মানে শরীরের মধ্যে যে হার্মফুল ব্যাকটেরিয়া ঢুকে আমাদের শরীরকে অসুস্থ করে দেয়, সেই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য বা তাদের গ্রোথ বৃদ্ধিকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের একগাদা করে অ্যান্টিবায়োটিক্স আজকাল ডাক্তারেরা দিচ্ছে। দ্য লিটারাল মানে আক্ষরিক মিনিং অর্থ অফ দ্য ওয়ার্ড অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক্স ওয়ার্ড বা শব্দটির লিটারাল মিনিং মানে হচ্ছে আক্ষরিক অর্থ হলো ইজ এগেইনস্ট লাইফ জীবনের বিরুদ্ধে। বোঝা গেল অ্যান্টিবায়োটিক ওয়ার্ডটার মিনিং কি? এগেইনস্ট লাইফ মানে জীবনের বিরুদ্ধে, ওই ওয়ার্ডটারই মানে। ইনফ্যাক্ট আসলে, ডিউ টু দেয়ার মিসইউজ তাদের অপব্যবহারের কারণে, ডিউ টু দেয়ার মিসইউজ তাদের অপব্যবহারের কারণে, দে হ্যাভ রিয়েলি বিগান তারা সত্যি শুরু করেছে, অ্যাক্টিং কাজ, এগেইনস্ট আওয়ার লাইফ আমাদের জীবনের বিরুদ্ধে। হ্যাঁ, ইনফ্যাক্ট আসলে, ডিউ টু দেয়ার মিসইউজ মানে ঘন ঘন কোনো ছোটোখাটো কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে বা তাদের মিসইউজ অপব্যবহারের কারণে,
দে হ্যাভ রিয়েলি বিগান, তারা সত্যিই শুরু করে দিয়েছে অ্যাক্টিং, কাজ এগেনস্ট আওয়ার লাইফ, মানে আমাদের জীবনের বিরুদ্ধে, আমাদের জীবনের বিরুদ্ধে ওরা কাজ শুরু করে দিয়েছে। তারা মানে কারা? অ্যান্টিবায়োটিকরা, তাদের কথা বলা হচ্ছে। এক্সপার্টস বিশেষজ্ঞরা সে বলে দ্যাট যে আননেসেসারি অপ্রয়োজনীয় কনজাম্পশন সেবন অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্সের ইজ ইনক্রিজিং মানে বাড়াচ্ছে দ্য লংজিভিটি দীর্ঘায়ু অফ দ্য মাইক্রোবস মানে জীবাণু অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে, অন দ্য ওয়ান হ্যান্ড মানে একদিকে কি বাড়াচ্ছে? দ্য লংজিভিটি অফ দ্য মাইক্রোবস মানে জীবাণুদের দীর্ঘায়ু, আয়ুকে বাড়িয়ে দিচ্ছে। আননেসেসারি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক্স কনজাম্পশন সেবন করার জন্য বা সেবন করার ফলে, ওয়াইল যখন অ্যাডভার্সলি মানে প্রতিকূলভাবে বা ব্যাপকভাবে অ্যাফেক্টিং প্রভাব ফেলছে দ্য পেশেন্টস হেলথ মানে রোগীর স্বাস্থ্যের উপর, অন দ্য আদার মানে অন্যদিকে অ্যাডভার্সলি অ্যাফেক্টিং মানে ব্যাপকভাবে প্রভাব ফেলছে পেশেন্টস হেলথ রোগীর স্বাস্থ্যের উপরে। একদিকে যেমন অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণে খাওয়ার জন্য লংজিভিটি বাড়িয়ে দিচ্ছে মাইক্রোবস জীবাণুদের, অন্যদিকে পেশেন্টস বা রোগীর স্বাস্থ্যের প্রতিও ব্যাপকভাবে প্রভাব ফেলছে। দিস ইজ বিকজ এর কারণ ডিউ টু দ্য ওভার ইউজ মানে অত্যধিক ব্যবহারের কারণে অফ দিস মেডিসিনস এই ওষুধগুলির অত্যধিক ব্যবহারের কারণে দ্য রেজিস্ট্যান্স পাওয়ার প্রতিরোধ ক্ষমতা অফ মাইক্রো অর্গানিজম মানে অণুজীব বা জীবাণুদের প্রতিরোধ ক্ষমতা ইজ ইনক্রিজিং বেড়ে চলেছে, হ্যাঁ বা বাড়ছে। ওয়াইল যখন দ্য ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অফ দ্য ইন্ডিভিজুয়ালস লোকেদের বা মানুষের ইজ ডিক্রিজিং কমে যাচ্ছে। কি বলতে চাইছে? ডিউ টু দ্য ওভার ইউজ মানে অত্যধিক ব্যবহারের কারণে অফ দিস মেডিসিন এই মেডিসিনগুলির অত্যধিক ব্যবহারের ফলে মাইক্রো অর্গানিজম মানে অণুজীব বা ব্যাকটেরিয়াদের রেজিস্ট্যান্স পাওয়ার প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড মানুষের ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা ইজ ডিক্রিজিং কমে যাচ্ছে। তো বোঝা গেল দ্য মেডিকেল এক্সপার্টস মানে চিকিৎসা বিশেষজ্ঞরা বা ডাক্তাররা আর কি, হ্যাভ নাও বিগান এখন শুরু করেছে, টু অ্যাকসেপ্ট স্বীকার করতে বা মেনে নিতে, ওপেনলি খোলাখুলিভাবে, দ্যাট যে নাইদার দ্য ডক্টরস রিফ্রেইন মানে ডাক্তাররা বিরত থাকছে না, নাইদার দ্য ডক্টরস রিফ্রেইন মানে ডাক্তাররা বিরত থাকছে না ফ্রম প্রেসক্রাইব করা থেকে বা লেখা থেকে, ডাক্তাররা যে ওষুধ লেখে সেটাকে প্রেসক্রাইবিং বলা হয় বা প্রেসক্রিপশান যে দেয় সেই প্রেসক্রিপশানে যে ওষুধ লেখে সেটাকে প্রেসক্রাইব করা বলে আর কি। তো নাইদার দ্য ডক্টরস রিফ্রেইন ডাক্তাররা বিরত থাকছে না ফ্রম প্রেসক্রাইব করা থেকে বা লেখা থেকে দ্য অ্যান্টিবায়োটিক্স ওষুধ লেখা থেকে তারা বিরত থাকছে না, ফর ইভেন এমনকি সিম্পল এইলমেন্টস সাধারণ অসুস্থতার জন্যও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছে আজকাল। নর দ্য পেশেন্টস রোগীরাও রেস্ট্রেইনড মানে সংযম থাকা বা বিরত থাকা, ইন কনজিউমিং দেম সেবন করা থেকে রোগীরাও বিরত থাকছে না, মানে আমরা রোগী ডাক্তার লিখে দিচ্ছে ছোট ছোট রোগের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে, আমরাও বিরত থাকছি না, আমরাও সেগুলোকে কনজিউম করছি আর কি, সেবন করে ফেলছি। কেননা এখন আমাদের শরীরের মধ্যে যে সমস্ত রোগ হয় ভাইরাল ফিভার বা জ্বর সর্দি কাশি সেগুলো আর ওই নর্মাল ওষুধ খেলে তো আর হচ্ছে না। প্যারাসিটামল একটা ট্যাবলেট খেয়ে নিলাম, সেই ট্যাবলেটে তো জ্বর কমছে না। তাহলে কেন কমছে না? কেননা ওই ট্যাবলেটগুলো দীর্ঘদিন ধরে খেতে খেতে ওই ব্যাকটেরিয়াগুলো অলরেডি হ্যাবিচুয়েট হয়ে গেছে, সেই জন্য ওইগুলো আর মরছে না। তাই জন্য ওদেরকে মারার জন্য কি দিচ্ছে ডাক্তার? অ্যান্টিবায়োটিক্স লিখছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে এই কনসেপ্টটা। ইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন এটা একটি উদ্বেগের বিষয়, দ্যাট যে দিস মেডিসিনস এই ওষুধগুলি আর ইউজড এক্সেসিভলি
অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝেই, দেয়ার সাইড এফেক্টস, তাদের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে এই ওষুধগুলিকে এক্সেসিভলি অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দেয়ার সাইড এফেক্টস, তাদের পার্শ্ব প্রতিক্রিয়া না বুঝেই আমরা খেয়ে নিচ্ছি বা ব্যবহার করা হচ্ছে। রিসেন্টলি, সম্প্রতি, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হ্যাজ অলসো ইস্যুড, জারি করেছে, অ্যান অ্যাডভাইজরি, পরামর্শ, একটি পরামর্শ জারি করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে, তারা একটা অ্যাডভাইজরি মানে পরামর্শ জারি করেছে টু দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। সাউথ ইস্ট মানে হচ্ছে দক্ষিণ পূর্ব, এশিয়ান মানে এশিয়ার কান্ট্রিজ মানে দেশগুলিতে, ইনক্লুডিং ইন্ডিয়া, ভারত সমেত দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি আছে তাদেরকে একটা অ্যাডভাইজরি বা পরামর্শ জারি করেছে। সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি কারা আছে? এই ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, ধরো পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, এই সমস্ত হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ইট হ্যাজ ওয়ার্নড, তারা সতর্ক করেছে, দ্যাট যে ইফ দ্য আনরেস্ট্রিক্টেড ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে অনিয়ন্ত্রিত বা অবাধ ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের অবাধ ব্যবহার কন্টিনিউস চলতে থাকে, দ্য কামিং টাইমস আগামী সময়ে, মে উইটনেস সাক্ষী থাকতে পারি বা আমরা সাক্ষী থাকব, আ সাবস্ট্যান্সিয়াল রাইজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, সাবস্ট্যান্সিয়াল রাইজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, ইন দ্য নাম্বার অফ ডেথস মৃত্যুর সংখ্যা বাড়বে উল্লেখযোগ্যভাবে, অকারিং যেগুলি ঘটবে আর কি, ডিউ টু মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, মাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের কারণে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে একটা সময় পরে বা আগামী সময়ে। মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে কি? মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হলো অ্যান অ্যাবিলিটি, একটি ক্ষমতা, অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার একটি ক্ষমতা, টু ডিফিট মানে পরাস্ত করতে, দ্য ড্রাগস ওষুধ মানে যে ওষুধ আমরা খাবো সেই ওষুধকে পরাস্ত করার একটা ক্ষমতা ওই ব্যাকটেরিয়াদের মধ্যে চলে আসবে তখন আগামী সময়ে আর কি, সেইটাকেই বলা হচ্ছে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। কেননা এখন আমরা যে ধরনের সাধারণ ওষুধ খাচ্ছি ওই জ্বর বা সর্দি কাশির জন্য প্যারাসিটামল, তাতে আর কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কেননা ওই ব্যাকটেরিয়াগুলো অলরেডি এই ওষুধগুলিকে পরাজিত করে ফেলেছে, সেই জন্য অ্যান্টিবায়োটিক চলে এসছে বাজারে। এবার কিছুদিন পর অ্যান্টিবায়োটিক খেতে খেতে ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিককে পরাস্ত করতে শুরু করবে, তখন আর অ্যান্টিবায়োটিকও আমাদের শরীরে কাজ করবে না, মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে এবং ব্যাকটেরিয়াদের মধ্যে একটা রেজিস্ট্যান্স পাওয়ার চলে আসবে। সেই রেজিস্ট্যান্স পাওয়ারকে কি বলা হচ্ছে? মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। যেই ক্ষমতা দিয়ে ব্যাকটেরিয়াগুলি ওষুধকে বা অ্যান্টিবায়োটিক যে ড্রাগস ওষুধগুলিকে পরাস্ত করবে। অ্যান্টিবায়োটিক্স ওষুধ আইদার হয় ডেস্ট্রয় ধ্বংস করে, দ্য ডিজিজ কজিং রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমপ্লিটলি সম্পূর্ণরূপে, রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে অ্যান্টিবায়োটিক্স, অর প্রহিবিট মানে নিষিদ্ধ করে, দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধিটাকে, শরীরের মধ্যে তাদের বৃদ্ধিটাকে বন্ধ করে দেয়, প্রহিবিট বা নিষিদ্ধ করে দেয়, না হলে সম্পূর্ণ ধ্বংস করে দেয় তাদেরকে। হাউএভার যাই হোক, দ্য প্রলংড দীর্ঘায়িত ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার, মেক দ্য ব্যাকটেরিয়াদেরকে করে তোলে রেজিস্ট্যান্ট প্রতিরোধী, টুয়ার্ডস দিস ড্রাগস এই ওষুধগুলোর প্রতি বা এই ওষুধগুলো থেকে ব্যাকটেরিয়াদের একটি রেজিস্ট্যান্ট বা প্রতিরোধী করে তোলে আর কি। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, দে স্টপ তারা বন্ধ করে, হ্যাভিং এনি এফেক্ট অন ব্যাকটেরিয়াদের উপর কোনো প্রভাব তারা বন্ধ করে দেবে। মানে তারা মানে কারা? ওই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটসগুলো ব্যাকটেরিয়াদের উপরে প্রভাব ফেলাটা বন্ধ করে দেবে। দিস সিচুয়েশান এই অবস্থা, ইজ টার্মড বলা হয় বা অভিহিত করা হয়, বাই মেডিকেল এক্সপার্টস মেডিকেল
এক্সপার্টসদের দ্বারা বা চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা অ্যাজ মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নামে অভিহিত করা হয়েছে চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা। ভ্যারিয়াস রিসার্চেস বিভিন্ন গবেষণা ক্যারিড আউট চালানো হয়েছে ইন দিস কনটেক্সট এই প্রসঙ্গে বা এই প্রেক্ষাপটে। অলসো লিড টু দ্য কনক্লুশন মানে সিদ্ধান্তে পৌঁছানো গেছে আর কি, এই প্রসঙ্গে অনেক রিসার্চ বা গবেষণা চালানোর পরে, দ্যাট যে মেডিসিনস আর বিকামিং পয়জনাস মানে বিষাক্ত হয়ে উঠছে আমাদের শরীরের জন্য। দ্য চিফ কজ প্রধান কারণ অফ দিস সিচুয়েশান এই অবস্থার হলো দ্য আনরেস্ট্রেইনড মানে অনিয়ন্ত্রিত ইউজ অফ অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার এই অবস্থার চিফ কজ প্রধান কারণ। স্টাডিজ মানে গবেষণা হ্যাভ রিভিলড প্রকাশ পেয়েছে বা দেখা গেছে দ্যাট যে সামটাইমস কখনো কখনো স্ট্রং অ্যান্টিবায়োটিক্স শক্তিশালী অ্যান্টিবায়োটিক্স আর টেকেন নেওয়া হয় ইভেন এমনকি ফর ট্রিটিং চিকিৎসা করার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য সিম্পল প্রবলেমস সাধারণ সমস্যার জন্য, ছোটোখাটো সাধারণ যে সিম্পল প্রবলেমস তার জন্যও স্ট্রং অ্যান্টিবায়োটিক্স নেওয়া হয় কখনো কখনো। তো আশা করি আনসিন প্যাসেজটি নিশ্চয়ই বোঝা গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, please do subscribe my channel. Thank you so much.